করলো, এটার পরিণামটা কি? এবার পরিণামের দিকে আসেন, তারপরে এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, আমরা যারা ভিকটিম এদের ব্যাপারে বলবো। পরিণাম আসেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2766 নং হাদিসের বর্ণনা। নবী বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, আমার নবী বলেন উম্মত 7টা এমন ধ্বংসাত্মক জিনিস আছে, তার থেকে তোমরা বেঁচে থাকো। কয়টা? সবাই বলুন কয়টা? এর 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক। কার সাথে? আল্লাহর সাথে, রবের সাথে শিরিক করার কথা বলার পরের স্থানে আল্লাহ নবী বলতেছেন আসিহরু, জাদু বান্টনা, এটার থেকেও তোমরা বেঁচে থাকো। তার মানে এইটা কোনো সাধারণ ভয়াবহ বিষয় না, মারাত্মক। মারাত্মক। আর এই জিনিসটা নিজেও আরেকটা শিরিকের প্রকারের মধ্যে পড়ে। জাদু বান্টনা এটাও আরেকটা শিরিক। প্রমাণ আসেন, বাইহাকির হাদিস, বাইহাকির 3846 নং হাদিসের বর্ণনায় নবী বলেন, মান আমিলা আমালান বিসসিহরি আও তাআল্লামা মিনহু শাইআ, কেউ যদি কোনো জাদু বান্টনা স্বরূপ কোনো কাজ করে অথবা এই বিদ্যার আংশিকও যদি শিখে, আল্লাহ নবী বলেন ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি আল্লাহর সাথে যেন শিরিক করলো। আর আল্লাহর সাথে যে শিরিক করেছে সে মুসলমান না কাফের? সবাই বলেন মুসলমান না কাফের? এখন আপনি তো চিন্তা করতে পারেন